আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ আইসিটি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট সম্পর্কে আলোচনা করব। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এটাতে মাস্ট বি একটা থেকে দুইটা সৃজনশীল এসে থাকে। আজকে আমরা লজিক গেটের প্রকারভেদ, সংজ্ঞা, তারপর হচ্ছে সুইচিং সার্কিট, ফাংশন, সত্যক সারণী সহ পরিচিতিটা ব্যাখ্যা করব। তো মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকো। অধ্যায়ের নাম হচ্ছে লজিক গেট। তো মূলত প্রথমে বুঝতে হবে লজিক গেট কাকে বলে। যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, মানে এমন এমন সার্কিট আছে যেটা যুক্তিভিত্তিক, ইয়েস অর নো দেয়, এরকম অন অফ এরকম সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, সে সকল সার্কিট লজিক গেট বলা হয়। অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। আমরা যেরকম ডিজিটাল ডিভাইসে কম্পিউটারে ইয়েস নো এরকম, তো নো দ্বারা প্রকাশ করা হয় অফ, ইয়েস হচ্ছে অন, মূলত সুইচের ক্ষেত্রে ব্যবহৃত হয় বেশিরভাগ, এই জন্যে এটাকে বলে যে, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ভিত্তিটাই হচ্ছে লজিক গেট। তো আসি লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটের প্রকারভেদ হচ্ছে, লজিক গেট প্রথমত দুই প্রকার। লজিক গেট হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মৌলিক গেট, দুই নাম্বার হচ্ছে যৌগিক গেট। প্রথমত হচ্ছে দুই প্রকার। তো আমি এদিকে মৌলিক লিখছি, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিককে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। মৌলিককে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে অর গেট, দুই নাম্বার হচ্ছে অ্যান্ড গেট, তিন নাম্বার হচ্ছে নট গেট। এখন এদিক দিয়ে যৌগিক গেটকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? প্রথমত যৌগিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। এখন সার্বজনীনকে আবার দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। বিশেষ গেটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। তো মূলত এটা হচ্ছে লজিক গেটের প্রকারভেদ। আবার রিপিট করছি, লজিক গেট প্রথমত দুই প্রকার, মৌলিক আর হচ্ছে যৌগিক। মৌলিককে ভেঙে আবার তিন প্রকার করেছে, অর, অ্যান্ড, নট। অর মানে যুগের ক্রিয়া, অ্যান্ড মানে গুণের ক্রিয়া, নট মানে পূরকের ক্রিয়া। যৌগিক গেটকে আবার দুইটা ভাগে ভাগ করেছে প্রথমে, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা হচ্ছে বিশেষ গেট। তো সার্বজনীন গেট কাকে বলে? যে সকল গেট দ্বারা সকল গেট পাওয়া যায় তাকে সার্বজনীন গেট বলে। আর বিশেষ গেট হচ্ছে, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এটার পুরোটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। আর বিশেষকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা এক্সর একটা এক্সনর। প্রত্যেকটা সংজ্ঞায় আসতেছি। এখন হচ্ছে প্রথমত মৌলিক গেট কাকে বলে। মৌলিক আমরা যেরকম রং পড়েছিলাম যে লাল, মানে যেই রঙগুলোকে দেখা গেছে ভাঙা যায় না, মানে অন্য কিছুর উপর ডিপেন্ড করে না, সেমভাবে এই গেটটাও মৌলিক গেট হচ্ছে অন্য কিছুর উপর ডিপেন্ড করে না, অন্য গেট ছাড়াই সে নিজে নিজে তৈরি হতে পারে। যেমন মৌলিক হচ্ছে যে সকল গেট অন্য কোনো গেট ছাড়া তৈরি করা হয় তাকে বলা হয় মৌলিক গেট। আর যৌগিক হচ্ছে এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়। এই গেটটি কখনো একা একা তৈরি হতে পারে না, এই মৌলিক মিশে যৌগিক হয়। তো গেল লজিক গেট, তারপর হচ্ছে মৌলিক কাকে বলে, যৌগিক কাকে বলে। এখন আসি মৌলিক গেটের যে তিনটা ভাগ হয়েছে। অর গেট, প্রথমেই আমার আছে অর গেট, এটাই করি। এক নাম্বার হচ্ছে অর গেট। তাহলে অর গেটটা মূলত কি? অর গেট হচ্ছে একটা যুগের ক্রিয়া। যেমন এক বা একাধিক ইনপুট থাকতে পারে। ইনপুট যদি আমি এ আর বি নেই, এ আর বি যদি ইনপুট নেই, তাহলে আউটপুট ফলাফল একটাই দিবে। ফলাফল একটা দেওয়ার পরেও যেটা যুগের কাজ করবে সেটাই হচ্ছে অর গেট। অ্যান্ড গেটেও যদি ইনপুট এক বা একাধিক থাকতে পারে, ইনপুট দেওয়ার পর আউটপুট একটাই দিবে কিন্তু সেটা গুণের কাজ করবে। নট গেট হচ্ছে ইনপুট একটা, আউটপুটও কিন্তু একটা দিবে, তো আউটপুট দেওয়ার পরে এটা পূরকের কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে সার্বজনীন হচ্ছে দুইটা,
ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে যে অর গেট আর নট গেট মিলে তৈরি হয়। তো এক বা একাধিক গেট মিলে তৈরি হয়, কিন্তু জিরোর পরিবর্তে দেখা গেছে ওয়ানের পরিবর্তে জিরো, নট গেট, ওই দুইটা সমন্বয়ে গিয়ে ন্যান্ড গেট তৈরি হয়। আর হচ্ছে নর গেট হচ্ছে অর আর নটে মিলে, আর ন্যান্ড গেট হচ্ছে এন্ড আর নটে মিলে, এই দুইটা মিলে। তো প্রত্যেকটা সংজ্ঞায় আসি। 1 নাম্বার হচ্ছে অর গেট। তো অর গেটটা কেমন সেটা দেখি। 1 নাম্বার আমার অর গেট, ও আর সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে অ আর অর গেট। তো অর গেট আমি কিভাবে আঁকবো? এই যে ইনপুট, একটা এ তার আরেকটা হচ্ছে বি তার, দুইটা ইনপুট নিলাম, দুইটা তার, দুইটা নেওয়ার পর এইভাবে বাঁকায় আঁকতে হবে। এটা নিয়মই হচ্ছে বাঁকায়া, তারপর হচ্ছে এভাবে দিতে হবে। এটা হচ্ছে আমার অর গেট। তো এ আর বি যদি ইনপুট হয়, কি বলা হয়েছিল? অর মানে কি? যোগের ক্রিয়া। এ বি ইনপুট দিলাম, কিন্তু মাঝে দিতে হবে যোগ। যোগ বলতে অর বোঝায়, যোগ কোনো কথা না, এটা হচ্ছে এ অর বি। আবার বলছি, দুইটা ইনপুট অথবা তিনটা ইনপুটও হতে পারে, এ বি সি এভাবেও হতে পারে প্রত্যেকটা। এই যে, তাহলে এটা যেহেতু তিনটা আছে, এ প্লাস বি প্লাস সি, এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এক্স এমনি একটা ফাংশনের নাম দিলাম, অথবা এফ ইকুয়াল টু, এটার নাম ফাংশন। এটা হচ্ছে লজিক সার্কিট, আর যেটা বের করেছি এটা হচ্ছে ফাংশন, লজিক্যাল ফাংশন। তো লজিক সার্কিট পেলাম, ফাংশন পেলাম। এখন হচ্ছে সুইচিং সার্কিট। অর গেটের সুইচিং সার্কিটটা কেমন হবে? অর গেটের সুইচিং সার্কিট, এ আর বি তার আমি নিলাম, এদিকে একটা বাল্ব থাকে, অনেক সময় একটা রোধ থাকে, একটা প্লাস মাইনাস পজিটিভ তার, আর একটা হচ্ছে নেগেটিভ তার থাকে, একটা প্লাস একটা মাইনাস। এখন এই যে আমার ইনপুট দুইটা নিলাম, এটা হচ্ছে অর গেট। দুইটা ইনপুট, একটা এ আর একটা হচ্ছে বি। দুইটা ইনপুট নেওয়ার পর যদি দেখা যায় জিরোর সাথে জিরো যদি আমি যোগ করি, তাহলে ফলাফল তো জিরো। এখন বোঝা গেছে যে অর গেটের ক্ষেত্রে যদি দুইটা মিথ্যা থাকে তাহলে আনসার হয় মিথ্যা। জিরো থাকলে মিথ্যা বলে, জিরোকে আমরা মিথ্যা ধরি, আর ওয়ানকে আমরা সত্য ধরি লজিক গেটে। তো দুইটা যদি আমার মিথ্যা হয়, ফলাফল কি দেওয়া হবে? মিথ্যাই। এখন যদি আমি ওয়ানের সাথে জিরো যোগ করি, তাহলে ফলাফল কি? ওয়ান। তার মানে একটা সত্য, একটা মিথ্যা। একটা অন হলে আরেকটা অফ হলে আনসার কি হবে? ওয়ানেই হবে। এখন যদি এটা মিথ্যা দেই, এটা সত্য দিই, মানে প্রথম মিথ্যা তারপর সত্য, দুইটা যোগ করলেও আবার এই একই ফলাফল, সত্যই দেওয়া হবে। এখন যদি আমি দুইটাই সত্য দেই, তাহলেও কিন্তু ফলাফল সত্যই। লজিক গেটে একাধিক জাতীয় সংখ্যা একটাই হয়। লজিক গেটে যদি 10টা একক যোগ করি আমি, তাহলে একটাই হবে। তো এই হলো আমার অর গেটের ক্ষেত্রে। এই যেরকম পরীক্ষায় আসে যে দুইটাই যদি আলো জ্বলে, তাহলে আউটপুট কি দিবে? দুইটাই আলো জ্বলে আলো জ্বলবে। এখন দুইটা যদি আলো নিভে থাকে, তাহলে আলো নিভে থাকবে। এখন যে কোনো একটা ইনপুট যদি সত্য হয়, তাহলে আউটপুট সত্য। অর গেটের ক্ষেত্রে কি বুঝতে পারলাম? যে কোনো একটা সত্য, এই যে এখানে একটা সত্য, এখানে একটা সত্য, আর এখানে তো দুইটাই সত্য, তার মানে তিনটার মধ্যে ওয়ান আছে, তার মানে উত্তর হচ্ছে ওয়ান। কারণ যুগের ক্ষেত্রে সবসময় ওয়ান হবে, একমাত্র দুইটা জিরো যোগ করার পরেই আনসার মিথ্যা এসে গেছে। তার মানে কি বোঝা যায়? অর গেটের ক্ষেত্রে সুইচিং সার্কিটে দেখা গেছে আলো কখন জ্বলবে কখন নিভবে, যে কোনো একটি ইনপুটের মান যদি সত্য হয়, আউটপুটও সত্য হবে। আচ্ছা, এই ছিল লজিক সার্কিট। তারপর হচ্ছে এটা ফাংশন, যেটা বের করেছি, এটা হচ্ছে সুইচিং সার্কিট। এখন হচ্ছে সত্যক সারণী। অর গেটের সত্যক সারণী কীভাবে করব? অর গেটের সত্যক সারণী, প্রথম ইনপুট হচ্ছে দুইটা, একদিকে হচ্ছে ইনপুট, আরেক দিকে দিতে হবে আউটপুট। যেহেতু আমার এই যে এটা ছিল, যেহেতু
এ প্লাস বি, আউটপুট হচ্ছে এ প্লাস বি, ইনপুট হচ্ছে এ বি। এখন আমরা জানি দুইটা যদি ইনপুট হয় আউটপুট হয় একটা আসলেও, কিন্তু এই সত্যক সারণীর ঘরগুলোতে সত্যক সারণী কাকে বলে? যে সারণীর মাধ্যমে ইনপুটের সম্ভাব্য মানের আউটপুট মান পাওয়া যায়, সত্যতা প্রমাণ করা যায়, এটাই হচ্ছে সত্যক সারণী। তো সত্যক সারণী করার ক্ষেত্রে দুইটা যেহেতু ইনপুট আছে, টুর উপরে পাওয়ার টু, মানে যেহেতু ইনপুট দুইটা, টুর উপরে যদি আমার পাওয়ার টু দিই তাহলে হয় 4, তাহলে 4টা লাইন আসবে আমার। আর লেখার জন্য মোট 2টা, যেরকম এ লিখলাম আর এদিকে কি বি লিখলাম, তাহলে আউটপুট কি? এফ ইকুয়াল টু এ প্লাস বি। আউটপুট সবসময় এটা হবে পুরাটা, আর ইনপুট হচ্ছে ভাঙা ভাঙা যেগুলো। এখন দুইটা ইনপুটের জন্য ঘর হবে আমার মোট 6টা, কারণ এখানে হচ্ছে মেইন ঘর 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা, আর উপরে 2টা হচ্ছে আগে লেখার ক্ষেত্রে ইনপুট আউটপুট, আর হচ্ছে মানগুলো লেখার ক্ষেত্রে, মোট হচ্ছে 6টা। এবার আসি এই মানগুলো কিভাবে লিখবো? এটা দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে 1 2, বাইনারিতে যেভাবে শিখিয়েছিলাম যে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, এভাবে আসার জন্য পিছন থেকে। এখন হচ্ছে যেহেতু আমার 0 থেকে 3 পর্যন্ত লাগবে, 0-এর বাইনারি লিখতে হবে, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। তার মানে এই 4 আমার লাগবে না, 3-এর বাইনারি ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে এখন 0-এর বাইনারি তো 0-এর নিচে 0, 2টা 0। 1-এর বাইনারি কীভাবে? 1-এর নিচে 1 আর 2-এর নিচে কি 0, মানে যেটা লাগবে সেটার নিচে 1, বাকিটার নিচে 0, 0 1। 2-এর বাইনারি কত? 2 তো আছেই, 2-এর নিচে 1 আর 1 লাগে নাই, 1-এর নিচে 0, 1 0। এখন 3-এর বাইনারি কীভাবে? 2টাই লাগবে, 2টা যোগ করা যেহেতু লাগবে তাহলে 2টার নিচে 1, মানে যেগুলো যোগ করা লাগে সেগুলোর নিচে 1, বাকিটার নিচে 0, 1 1। এটা ছিল একটা টেকনিক, বাইনারি নিয়মের মেইন নিয়ম যেটা। কিন্তু এটাকে আরেকটা টেকনিক হচ্ছে, ট্রিক্স হচ্ছে যে এইখানে 4টা ঘর আছে আমার, মোট কয়টা ঘর? 4টা ঘর। 4টা ঘরকে আমার অর্ধেক করতে হবে। প্রথমে 4টা ঘরকে অর্ধেক করলে আমার কত হয়? 2টা হয়। 4টারও অর্ধেক করলে আমার কয়টা হয়? 2টা হয়। তো এই 2টা ঘরও 0 দিতে হবে, এটাতেও 0, এটাতেও 0, 2টা 0, তারপর 2টা 1, মানে 4টা ঘরের অর্ধেক করলে 2টা ঘর হয়। তো 2টা ঘর যদি হয় তাহলে প্রথম 0 থেকে শুরু করতে হয়, 2টা 0, 2টা 1, পরে 2টার অর্ধেক কত? একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবেও বলা যায়, আবার এইভাবে বাইনারি নিয়মে বলা যায়। আবার রিপিট করছি, এই যে 4টা ঘর, 4টা ঘরে অর্ধেক করলে আমার হয় 2টা ঘর। এই 2টা ঘরে প্রথম 2টা ঘরে তাহলে 0 দিতে হবে, পরে 2টা হচ্ছে 1, মানে অর্ধেক করার পরে 2টা 0, 2টা 1, পরে 2-এর অর্ধেক হচ্ছে 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, 0 থেকে শুরু করতে হয় মূলত। এখন হচ্ছে ফাংশনটা এ প্লাস বি, মানে এই 2টা ইনপুট যোগ করে দিব। তাহলে 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এ যোগ করলে 1। লজিক গেটে ওই যে আগে যে করেছিলাম, এই ছিল আমাদের অর গেটের সত্যক সারণী। আচ্ছা, আগে করেছিলাম অর গেট, এখন 2 নাম্বার গেটটা কি? অ্যান্ড গেট, AND, অ্যান্ড গেট। মৌলিক গেটের মধ্যে 2 নাম্বার গেট হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে 2 বা ততোধিক ইনপুট নিয়ে একটা আউটপুট দেওয়া হবে, কিন্তু এটা গুণের কাজ করবে, সবসময় গুণের কাজ করবে। যেমন এই 2টা আমি তার নিলাম, নেওয়ার পর এই যে সোজা একটা ডি দিতে হবে, ডি একদম সোজা তারের মতো, তারপরে টাকতে হবে। এ দিলাম আর বি দিলাম, ইনপুট সবসময় এ আর বি। এখন হচ্ছে এটা, এখন এ আর বি যদি হয়, আগেরটা ছিল যোগ অর গেট, আর গুণ যেহেতু অ্যান্ড গেট, তাহলে এফ ইকুয়াল টু এ অ্যান্ড বি, এখানে ফুটা দিলেও হয় না দিলেও হয়। এটা হচ্ছে অ্যান্ড গেট, ঠোঁটস্থ করে ফেলবে যে আগেরটা ছিল এরকম গম্বুজের মতো বাঁকানো, আর এখন এটা হচ্ছে সোজা, একদম সোজা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের যদি আমি হিসেব করে দেখি, অ্যান্ড গেট মূলত কিভাবে হয়, এই যে 0 আর 0 যদি গুণ করি তাহলে ফলাফল 0, সবসময় মনে রাখতে হবে 0-র সাথে 0 গুণ করলে সবসময় 0। আচ্ছা, 0-র সাথে কোনো কিছু গুণ করলেই 0, 0-র সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কত হবে? 0ই হবে, যেহেতু একটা 0 আছে। এখন 1-এর সাথে যদি 0 গুণ করি তাহলে কত হবে? এটাও 0 হবে। একমাত্র 1-এর সাথে 1 গুণ করলে ফলাফল সত্য। তার মানে এটা কি বোঝায়? যে কোনো একটা ইনপুট যদি মিথ্যা হয়, এই যে এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, এই 3টার মধ্যে মিথ্যা আছে বিদায় 3টাই মিথ্যা হয়েছে। এটা তো আর যোগ না, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট ফলাফল সত্য হয়ে যাবে। এটা হচ্ছে উল্টোটা, যে কোনো একটা ইনপুট যদি মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা হয়ে যাবে। একমাত্র তখনই সত্য হবে যখন উভয়
উভয় মানে দুইটাই সত্য থাকবে। এটা তাহলে আলো কখন জ্বলবে? একমাত্র এটাতে আলো জ্বলবে যখন প্রথমটা অন থাকবে, দ্বিতীয়টা অন থাকবে। একটা অন, একটা অফ, একটা অফ, একটা অন, এরকম হলে কখনোই আলো জ্বলবে না। এই ছিল আমাদের হিসেবটা আলো জ্বলার। এখন হচ্ছে এটার সুইচিং সার্কিটটা। এই যে অ্যান্ড গেটের সুইচিং সার্কিট হচ্ছে, এখানে তো প্লাস মাইনাস থাকেই, প্লাস মাইনাস, এখানে একটা ভাল্ব দিয়েছিলাম। এখন হচ্ছে আগেরটা ছিল এখানে একটা বক্স আকারে ছিল, এই যে এরকম একটা বক্স আকারে ছিল। এখন এটা বক্স নেই, শুধুমাত্র একটা তারের মধ্যেই যুক্ত। তার মানে আমি যখন দেখব যে একটা তারের মধ্যে দুইটা ইনপুট খোলা অংশ থাকছে, তখনই এটাকে ধরতে হবে, একটা এ একটা বি। তখনই এটা হচ্ছে কার সুইচিং সার্কিট? অ্যান্ড গেটের সুইচিং। মূলত এগুলো হচ্ছে সুইচিং সার্কিট। নৈবিত্তিকে আসে যে নিচের কোনটি অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, অর গেটের সুইচিং সার্কিট, অথবা এই সুইচিং সার্কিট কার, যে এরও যেখানে খোলা অংশ থাকবে দুইটাই সোজা তারের মধ্যে, এটা বুঝতে হবে অ্যান্ড গেট। আর আগেরটার মধ্যে অর গেটে ছিল এরকম বক্স আকারে ছিল, তো বক্স থাকলেই বুঝতে হবে অর গেট। এটা মুখস্থ করে ফেলবে, যে টেকনিক আর কি, বক্স থাকলে অর গেট, আর এটা যদি খোলা অংশ এক তারে থাকে এটা হচ্ছে অ্যান্ড গেট। এখন হচ্ছে অ্যান্ড গেটের সত্যক সারণী। এইটাও সেম আগেরটার মতোই, যেহেতু দুইটা ইনপুট তার মানে গড় হবে আমার মোট 6টা। একদিকে ইনপুট আর একদিকে আউটপুট। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট এফ ইকুয়াল টু এ ইন্টু বি। এখন হচ্ছে এটা আগের মতোই, ওই যে দুইটা ঘর, চারটা ঘরের অর্ধেক করব, আগের মতোই 2টা 0 2টা 1, 2-এর অর্ধেক 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, শেষ। এখন এটা গুণ করে দেবো, আগেরটা যোগ করেছিলাম, এখন গুণ করে দেবো। 0-র সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0। একটা 0-র সাথে যে কোনো কিছু 1 কোটি গুণ করলেও 0ই হবে, গুণের বেলায়, যুগের বেলায় না। 1-এ গুণ করলে 1, শেষ। এই ছিল আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটের হচ্ছে সার্কিট এটা, ফাংশন এটা, সুইচিং সার্কিট এটা, আর হচ্ছে এটা সত্যক সারণী। আচ্ছা, 3 নাম্বার ছিল আমাদের নট গেট। তাহলে মৌলিক গেট শেষ। 3 নাম্বার ছিল আমাদের নট গেট। নট গেট হচ্ছে একটা ইনপুট থাকে মাত্র, এই যে একটা ইনপুট, একটা তার দিলে এই যে ত্রিভুজের মতো মাথার মধ্যে, এটা হচ্ছে নট গেটের চিহ্ন। মূলত এটা হচ্ছে নট গেট। তাহলে নট বলতে এ 12 বলা যায় এটাকে, অথবা এটাকে পূরক মানে এ পূরক, এইভাবে বলা যায়। চিত্র এটা কি গেট? নট গেট। তো এই গেটের সুইচিং সার্কিটটা কেমন হবে? শুধুমাত্র এখানে একটা তারে হবে, এই যে একটা তারে, এখানে তো প্লাস মাইনাস থাকবেই, এখানে যদি ভাল্ব থাকে, কিন্তু এখানে একটা ইনপুটেই হবে। এই যে নিচের দিকে সোজা তারে এইরকম থাকলে বুঝতে হবে এটা হচ্ছে নট গেট। কিন্তু আগেরটা ছিল উপরে এভাবে ছিল, এই জন্য সেটা ছিল অ্যান্ড গেট, বক্সেরটা ছিল অর গেট। এখন এটার সত্যক সারণী যদি আঁকি, তো দুইটার জন্য আমার চারটা ঘর হয়েছিল, এখন একটা ইনপুটের জন্য তো মাত্র 2টা ঘর হবে, আর 2টা হচ্ছে লেখার জন্য অতিরিক্ত, তার মানে মোট 4টা ঘর। একদিকে যদি ইনপুট দেই, আরেক দিকে হচ্ছে আউটপুট। যদি ইনপুট এ দেই, তাহলে আউটপুট কি? ফলাফল তো এটা, এফ ইকুয়াল টু এ নট। এদিকে যদি আমি 0 দেই, এদিকে 1 হয়ে যায়, এইদিকে যদি 1 দেই, এদিকে 0 হয়ে যায়। এটা হচ্ছে মূলত উপরে উল্টাটা। যদি ইনপুটে 0 থাকে, আউটপুটে এটার উল্টাটা 1 হয়ে যায়। ইনপুটে যদি 1 থাকে, আউটপুটে হয়ে যায় 0 হয়ে যায়। এটা নিয়মই হচ্ছে একে অপরের পরিপূরক, মানে একটার বিপরীত বোঝায়। নট গেট হচ্ছে সবসময় বিপরীত বোঝায়, একটা ইনপুটের উল্টোটা, 0 থাকলে 1, 1 থাকলে 0, শেষ। নট গেট শেষ। এখন আমার মৌলিক গেট সব শেষ হয়ে গেছে। দ্বিতীয়তে কী ছিল? যৌগিক গেট। যৌগিক গেটের মধ্যে কী কী ছিল? নর গেট আর হচ্ছে ন্যান্ড গেট, মানে সার্বজনীন গেট হচ্ছে যে সকল গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেট হচ্ছে নর আর হচ্ছে ন্যান্ড। যৌগিকের মধ্যে প্রথম হচ্ছে সার্বজনীন 2টা, এখন সার্বজনীন 2টা এটা করি। এটা বলা যায় 4 নাম্বার। আগে 3টা ছিল মৌলিক, এখন 4 নাম্বার হচ্ছে নর গেট। নর গেট হচ্ছে এই যে আমি অর গেট আঁকলাম, অর গেটের বিপরীত গেট হচ্ছে অর গেট আর
নট গেট মিলে নর গেট। যেরকম এই যে নটের চিহ্ন, এই যে আমি আগের বারে নট গেট এঁকেছিলাম, আরেকটা প্রথমে অর গেট এঁকেছিলাম, এই দুইটা মিলে এটা হয়েছে। তার মানে এক বা একাধিক মৌলিক মিলেই তো যৌগিক হয়েছে। এই দুইটা মৌলিক মিলে এটা ছিল অর গেট, এটা ছিল নট গেট, এই দুইটা মৌলিক মিলে এটা হয়েছে। এই যে নটের এই চিহ্নটা এখানে আসছে, আর এটা তো এটাই আছে। তার মানে যদি এ আর বি হয়, আগেরটা অরের মধ্যে কি ছিল, শুধু এ প্লাস বি। এখন এ আর বি যদি হয় তাহলে এ প্লাস বি তো দিবই, এ অর বি তো দিবই, কিন্তু নটের যে এই চিহ্নটা এ নট ছিল, এই নটের চিহ্নটা এখানে বসবে না, এখানে বসবে। কথা হচ্ছে প্রথমে অর লিখবো, অরের মাথায় একটা নট যোগ করব। তার মানে আমার এটা কি বোঝা যায়, এই গেটটা কি কি গেট নিয়ে গঠিত, অর প্লাস নট, এই দুইটা গেট নিয়ে মূলত এই নর গেট গঠিত। অর আর হচ্ছে নট। কিভাবে অর আর নট হলো, এই যে অর দিলাম, অরের মাথায় এই যে নটের চিহ্ন, এটাকে আবার এভাবেও আঁকা যায়। এই যে আমি অর আঁকলাম, এটার মাথায় যদি আমি নট গেট অঙ্কন করি, একই কথা, এটাকেও এ অর বি হোল নট বলা যায়। এফ ইকুয়াল টু এ অর বি হোল নট। তাহলে এটা হচ্ছে নর গেট। নর গেট মূলত হচ্ছে দুই বা ততোধিক যৌগিক নিয়ে গঠিত হয়েছে, তাই হচ্ছে নর গেট। এটার মাথায় যদি নট গেট তৈরি থাকে তাহলে নর গেট। এখন এটা সুইচিং সার্কিট কিভাবে হবে, অর গেটের সুইচিং সার্কিটটা কেমন ছিল, এই যে এরকম বক্স আকারে ছিল, এরকম। এই বক্সটা যখন মাঝখানে এসে যাবে, এই বক্সটা যখন এই নিচে খাড়াকারি অবস্থায় এই যে মাঝখানে এসে যাবে, এই যে এটা হচ্ছে মূলত নর গেট। তাহলে এভাবে টেকনিক মনে রাখতে হবে, অরের বিপরীত গেট যেহেতু নর গেট, তাহলে অর গেটের বক্সটা ছিল উপরে, এটা এসে গেছে আমার মাঝখানে, এরকম মনে রাখতে হবে। এটা হচ্ছে নর গেটের সুইচিং সার্কিট। উপরের নর গেট এঁকেছি, নর গেটের সুইচিং সার্কিট হচ্ছে এটা। আর নর গেট মূলত মেইন হচ্ছে এটা, যেরকম এ আর হচ্ছে অর বি গুলোর জন্য হোল নট, দুইটার উপরে যেহেতু নট দিয়েছি এই জন্য হোল নট ডেকেছি, আর যদি একটা উপরে দিতাম তাহলে নট ডাকতাম। এটা ছিল নর গেট। এখন নর গেটের শতক সারণী কীভাবে, যেহেতু অরের বিপরীত গেট, তার মানে অর গেটটা করে তারপর এটাকে উল্টায় দিলেই হবে। যেরকম ইনপুটে এই আগের মতোই, যেহেতু দুইটা মান এ আর বি, তার মানে আমার ঘর করতে হবে মোট 6টা ইনপুট আউটপুট। এখন এখানে এ দিব ইনপুটও, তারপর দিব বি, আরেকটা জিনিস লাগবে এ অর বি, কারণ এ ওর বির বিপরীত গেটেই হচ্ছে নর। তাহলে আগে আমার এ ওর বি পেতে হবে, তারপর পুরোটা হচ্ছে ফলাফল, এফ ইকুয়াল টু এ ওর বি হোল নট। এই পুরোটা হচ্ছে নর গেটের ফাংশন ফলাফল। আর ইনপুট কিন্তু 3টা, কারণ নট গেট পেতে গেলে আগে কি পেতে হয়, আগে প্রথমে 0 পেতে গেলে তারপর তো 1 পেতে হয়। নট গেট পেতে গেলে আগে নিচের মান পেতে হবে, এই নর গেট পুরোটা ফলাফল পেতে গেলে আগে এ প্লাস বি পেতে হবে, তারপর ওটাকে কাজ করতে হবে। এখন ওইগুলো আগের মতোই, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন এ প্লাস বি তো আগেও করেছি, 2টা 0 যোগ করলে 0, তারপর 1 0 যোগ করলে 1 1, 2টা 1 যোগ করলে 1। এখন এই মানটাকে এটা উল্টায় দিলেই হবে। যেরকম 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এই ছিল আমাদের নর গেটের শতক সারণী। সবসময় অরের বিপরীত গেট, অরের বিপরীত গেট, এই যে অরটা এঁকে তারপর নট লিখে নটটা বসিয়ে দিলেই নর হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে ন্যান্ড গেট। একটা ছিল নর, আরেকটা কি ছিল, ন্যান্ড গেট ছিল। এখন আসি ন্যান্ড গেট। এই যে আমার 5 নম্বর গেটটা, এন্ড গেটটা ছিল না, এই এন্ড গেটের বিপরীত গেট হচ্ছে ন্যান্ড গেট। এটা ছিল আমার এন্ড গেট, আর এটা ছিল আমার নট গেট, মৌলিক গেটের মধ্যে। এই দুইটা গেট মিলে হয়েছে ন্যান্ড গেট। এই আগেরটা যেরকম অরে আর নটে মিলে হয়েছে, আর এটা হয়েছে এন্ডে প্লাস নটে, এই দুইটা গেট মিলে হয়েছে। তার মানে চিত্র কি বলা যায়, এ ফাংশন ইকুয়াল টু এ ইন্টু বি হোল নট। যেহেতু এ বি আছে, তো এ বি এন্ড অবস্থায় আসেন প্রথমে, পরে এটার সামনে নট বসছে বিদায় এটার উপরে হোল নট বসছে। তাহলে এটা হচ্ছে এন এ অ্যান্ড ডি, ন্যান্ড গেট। ন্যান্ড হচ্ছে অ্যান্ড নট মিলে দুইটা তৈরি হয়েছে। এন্ডের বিপরীত গেট, এন্ডের বিপরীত গেট হচ্ছে ন্যান্ড।
আচ্ছা, এখন হচ্ছে এটার সুইচিং সার্কিটটা কেমন হবে, অ্যান্ড গেটে কেমন ছিল, এই যে একটা তার এরকম ছিল, উপরে খোলা ছিল। এখন এটার বিপরীত যেহেতু এই তারটা ওই আগের মতোই মাঝখানে এসে যাবে। এই তারটাই কি হবে, এই যে এইদিকে মাঝখানে খোলা অংশে এসে যাবে, ওই আগেরটার মতোই। যেরকম অর গেটে বক্সটা উপরে ছিল, নরে মাঝখানে এসে গেছে। এটাও এন গেটে খোলা অংশ দুইটা উপরে ছিল, এটা মাঝখানে এসে গেছে। এইভাবে ট্রিক্স মনে রাখলে হয়ে যাবে যে এন্ডের বিপরীত নেট আর অরের বিপরীত হচ্ছে নর। এটা ছিল সুইচিং সার্কিট। এখন হচ্ছে এটা সত্যক সারণী, ওই আগেরটার মতোই যোগ করে যেমন উল্টিয়েছিলাম, এটা আমার গুণ করে উল্টাতে হবে। তাহলে একটা যদি ইনপুট হয়, আউটপুট ওই আগের মতোই দুইটা মার এ লাগবে, বি লাগবে, আর হচ্ছে এ বি লাগবে, কারণ ইনটু করেই তো ইনটুকে উল্টাতে হবে। এ বি হোল নোট, এফ ইকুয়াল টু এ বি হোল নোট। আর মান লিখতে হবে আমার 4টা, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0। এ বি কীভাবে করতে হবে, গুণ করতে হবে প্রথমে, যেহেতু মাঝখানে গুণ আকার আছে 0 0 0 1, যেহেতু একটা জিরোর সাথে সবগুলো জিরো যোগ করে 0ই হবে। এখন এই মানটাকে উল্টিয়ে দিলে, যেহেতু হোল নট আছে, উল্টায় দিলে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা হয়ে গেছে আমার ন্যান্ড গেটের সত্যক সারণী। এটা 6 নম্বর হচ্ছে এক্স অর গেট। বিশেষ গেটের মধ্যে দুইটা ছিল, সার্বজনীন দুইটা ছিল, ন্যান্ড আর নর। এখন হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর, দুইটা বাকি। বিশেষ গেটের মধ্যে একটা হচ্ছে এক্স অর। এক্স অর গেটটা কি, মূলত ইনপুট দুটি যদি ভিন্ন হয় তাহলে আউটপুট 1 হবে। ইনপুট যদি দুইটা ভিন্ন হয় তাহলে আউটপুট কি হবে, 1 হবে। আর ইনপুট যদি অসমান হয় তাহলে আউটপুট হবে 1। কথা হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট হলে 1, এটা এখন সত্যক সারণী বোঝা যাবে। আগে চিত্রটা দেখো, এই যে চিত্র এ আর হচ্ছে বি দুইটা, এখন এই যে এইভাবে দিয়ে এখানে একটু ফাঁকা রাখতে হবে, ফাঁকা দিয়ে অর গেটের মতো রাখতে হবে। যেহেতু এক্স অর বিশেষ এক্সক্লুসিভ অর, এটার ফাংশনটা লিখতে হয় এই যে প্লাসের ভিতরে একটা গোল দিতে হয়। এটা হচ্ছে মূলত এক্স অর এক্সক্লুসিভ অর। এখন হচ্ছে বি, এটা হচ্ছে এক্স অর গেট, এক্স অর গেট। এক্স অর গেট হচ্ছে এরকম। এটা চিত্র ছোটস্থ মুখস্থ করতে হবে, সবগুলো চিত্রই, যাতে এমনভাবে মুখস্থ করতে হবে যাতে এই সমীকরণ দেওয়া থাকলে এটা আঁকা যায়, আবার এটা দেওয়া থাকলে, এই চিত্র দেওয়া থাকলে এটা বের করা যায়। সবগুলো 7টা চিত্র এইভাবে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা সুইচিং সার্কিট সত্যক সারণী বুঝতে হবে, নয়তো এমসিকিউ খুব টাফ হয়ে যাবে বোঝা। এখন হচ্ছে এই যে এক্স অরের সুইচিং সার্কিটটা এমন হবে যে এখানে প্লাস মাইনাস আছে পজিটিভ, এখানে হবে এবার আর হচ্ছে বিবার। কারণ এটা সরলীকরণে আমার প্রমাণটা বোঝা যাবে যে এটা এবার বিবার। এই দুটো হচ্ছে গুণ আকারে আছে, এ আর বি। এই দুটো যেরকম এ প্লাস বি এরকম গুণ আকারে আছে, এই দুইটা হচ্ছে আবার গুণ এ নট প্লাস বি নট, এরকম মাঝখানে প্লাস দিয়ে এরকম। এটা হচ্ছে কার সুইচিং সার্কিট, এক্স অরের সুইচিং সার্কিট, এক্স অরের সুইচিং সার্কিট। এখন হচ্ছে সত্যক সারণীটা। এই সত্যক সারণীটা তো ইনপুটে দুইটা মানে নিব, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা। এখন এটা কিভাবে বের করব, এই যে এই টেকনিকে বের করতে হবে। যদি কোনোটা জোড়া থাকে, এই যে জোড়া অংশ, 2টা 0 কিন্তু মিল আছে, তার মানে এখানে হবে 0। যদি জোড়া থাকে তাহলে 0, বেজোড় যদি থাকে মানে অমিল থাকে, অসমান থাকে, একটা 0 একটা 1, এটা তো অবভিয়াসলি অসমান হলেই আউটপুটে 1 হয়ে যাবে। সবসময় আউটপুট 1 হবে যদি অমিল থাকে। এখানে মিল নেই, একটা 0 একটা 1, তার মানে এখানেও আউটপুট 1 হবে। এখানে যেহেতু মিল আছে, 2টা 1 মানে এক জাতীয় আছে, তার মানে এখানে হচ্ছে 0। আবার রিপিট করছি, এক্স অরের সমীকরণটা কিভাবে সত্যক সারণী বের করে। জোড়া সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 0, আর বিজোড়া সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 1। এই দুটো লাইন নোট করতে পারো যে বিজোড় মানে বিজোড় বলতে মিল নেই, আর অসমান মানে কি মিল নেই, ভিন্ন মানে কি একটা অপরটির উল্টাপাল্টা থাকে, একটা 0 হলে একটা 1 হয়ে যায়। কিন্তু এখানেও 2টা 0, এই জন্য 0 হয়েছে, আর এখানেও যেহেতু 2টা 1 একই জাতীয় বর্ণ, এই জন্য 0 হয়েছে, কিন্তু মাঝখানে অমিল ছিল, এখানে 1 হয়েছে। এটা ছিল এক্স অর। এখন আমরা করব এক্স নর। এক্স নরও কি হয়ে যাবে, এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের উল্টাটা। তো যেহেতু এখানে ইনপুট দুটি যদি ভিন্ন হয় তাহলে আউটপুট 1 হয়, তখন আউটপুট হয়ে যাবে 0 হবে।
এখানে যদি অসমান এখানে হয়ে যাবে সমান, মানে এটার উল্টাটা হয়ে যাবে। এখানে বিজোড় হয়ে গেলে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হয়ে যাবে 0, এরকম, মানে এটার উল্টে যাবে। XOR-এর উল্টোটাই হচ্ছে XNOR। যেরকম XOR এঁকেছি এটার মাথার মধ্যে এই যে নট গেট দিয়ে দিলেই হয়ে যাবে XNOR। চিত্র F ইকুয়াল টু এটা কি বের হচ্ছে, A XOR B হোল নট, যেহেতু এটার মাথার মধ্যে নট গেট আছে, দুইটা মিলে হয়েছে, তাহলে এটা চিত্র হচ্ছে XNOR গেট। আগেরটা ছিল XOR গেট, এটা হচ্ছে XNOR গেট। এখন XNOR-এর সমীকরণ সত্যক সারণীটা কিভাবে হবে? সত্যক সারণীটা এইভাবে, এই ইনপুট ঠিক থাকবে, কিন্তু কথা হচ্ছে ইনপুট আরেকটা ইনপুট লাগবে, কারণ যদি XOR না পাই, যদি এই XOR না পাই তাহলে তো A XOR B হোল নট পাবো না। এই জন্য আগে আমি ইনপুটের মধ্যে A XOR B ওই আগের মতোই, যেরকম OR-এর বিপরীত NOR ছিল, AND-এর বিপরীত NAND ছিল, এরকমই আগে আমি কি করব, XOR বের করব, তারপর আউটপুটের মধ্যে পুরোটা F ইকুয়াল টু A XOR B হোল নট, তাহলে XNOR পেয়ে যাবে। তাহলে XOR কীভাবে বের করে, আগেরটার মতোই, দুইটা জিরো থাকলে কি হয়ে যায়, জোড়া সংখ্যক থাকলে 0, বেজোড়া থাকলে 1, জোড়া থাকলে বিজোড়। এখন এটার উল্টায় দিলে হয়ে যাবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। এটা হচ্ছে আমার XNOR ছিল। তাহলে যেখানে ভিন্ন ছিল সেখানে আউটপুট 0 হয়ে গেছে। এই যেরকম এখানে ভিন্ন ছিল আউটপুট 0 হয়ে গেছে, এখানে ভিন্ন ছিল আউটপুট 0 হয়েছে, কারণ আগে XOR করে তারপরে XNOR করতে হবে। অনেক সময় দেখা গেছে এগুলা দেয়া থাকে, বের করতে বলে যে কোনটা সত্যক সারণী, তাহলে এই জোড়া সংখ্যক কোনো কিছু থাকলে 0, এটা নিজে নিজে বসিয়ে তারপর উল্টা করে দিলে হয়ে যাবে। এই ছিল আমাদের লজিক গেট পরিচিতি, প্রত্যেকটা গেটের সমীকরণ, তারপর হচ্ছে সুইচিং সার্কিট, আর হচ্ছে সত্যক সারণী। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে সত্যক সারণী প্লাস আরও গেট করতে হবে, যেগুলো সরলীকরণ করতে হবে, নেক্সট ক্লাস। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, সামনে পরীক্ষা, বেশি করে ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল।